ওয়াসআলহুম আনিল ক্বরিয়াতিল্লাতী, জনপদ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করেন পয়গম্বর। আপনার যুগের ইহুদীদেরকে ওই জনপদ সম্পর্কে প্রশ্ন করুন। কানাত হাদিরাতাল বাহর, যেই জনপদ ছিল সমুদ্রের কিনারায়। এখানে জনপদ বলতে কোন জনপদ? তাফসীরে কিতাবের ভিতরে আসছে আয়লা, আয়লা নামক জনপদ, যারা আয়লা নামক স্থানে বসবাস করত। কোথায় এটা? বাইনাল মাদিয়ানি ওয়াত তুর, তুর এবং মাদিয়ান এর মাঝামাঝি একটা স্থানের নাম হচ্ছে আয়লা। কানাত হাদিরাতাল বাহরে, হাদিরাতাল বাহর, বাহর মানে সমুদ্র, সমুদ্রের আয় বিকরবিল বাহার, সমুদ্রের কিনারায় তারা বসবাস করত। এই সমুদ্রের কিনারায় বসবাসরত জনপদ সম্পর্কে আপনি তাদেরকে প্রশ্ন করেন, তাদের কি পরিণত হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদুনা ফিস সাবিতি, তারা শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করেছে। শনিবারে তারা আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আমি আল্লাহর আদেশকে তারা ভঙ্গ করেছে, সীমা লঙ্ঘন করেছে। কিভাবে? ইন তা'তিহিম হিতানুহুম ইয়াওমাস সাবিতি শুরআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের কাছে তাদের মাছগুলো আসতো শনিবারে, শুরআ আই যাহিরাতান আলাল মা, পানির উপরে ভেসে ভেসে যখন মাছগুলো আসতো, পানির উপরে ভেসে ভেসে যখন মাছগুলো আসতো, তারা এই মাছগুলাকে আটকে দিত। ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম, আর অন্যদিন মাছ আসতো না, তারাও আসতো না। শনিবারে মাছ আসতো, তারা এই মাছ ধরার জন্য আসতো। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা নাবলুহুম বিমা কানু ইয়াফসুকুন, আমি আল্লাহ তাআলা সমুদ্রের কিনারায় অন্য দিনে মাছ পাঠাই না, কিন্তু শনিবারে আমি আল্লাহ তাআলা বেশি মাছ পাঠাই। এর কারণ হলো তাদের নাফরমানির কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য তারা পরীক্ষা পাশ করে না ফেল করে, পরীক্ষা করতে চাই, এজন্য আমি শনিবারে বেশি মাছ পাঠাইতাম, অন্য দিনে পাঠাইতাম না, তারা আসতো না। শনিবারে বেশি মাছ দিতাম, কিনারায় মাছ যাইতো, আর তারাও বেশি আসতো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার ভাবে কোরআনের এই ঘটনা উল্লেখ করলেন যে তারা আমার আদেশকে অমান্য করে যখন অমান্য করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মানুষগুলোর একটা অবস্থা, একটা চিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে তুলে ধরেছেন। এটা হলো 163, এরপরে 164, 65 নম্বর আয়াতের ভিতরে সেই চিত্রগুলো তুলে ধরেছেন। তারা আল্লাহ তাআলার নাফরমানি কিভাবে করে। তারা একটা দল তৈরি হলো পরিপূর্ণভাবে আল্লাহর নাফরমানির ভিতরে অনড় হয়ে তারা মাছকে শিকার করত। এই তাদের অবস্থাটা আল্লাহ তাআলা কোরআনে ভিতরে তুলে ধরেছেন। ওই সময়ে মাছ শিকার করা নিয়ে ওই সমাজের মধ্যে, মানুষের মধ্যে 3টা দল হয়। কয়টা দল বলেন? 3টা দল হয়। এক দল হলো পরিপূর্ণ আল্লাহ তাআলাকে অবাধ্য, আল্লাহর অবাধ্য হয়ে তারা মাছ শিকার করত। আরেকটা দল তারা ছিল নিষেধ করত, খবরদার ভাই, আল্লাহর আদেশ অমান্য করে তোমরা মাছ ধরতে যাও না, নিজেরা মাছ ধরেও নাই, এবং যারা ধরতো তাদেরকে নিষেধ করত। আরেকটা দল হলো যে যারা নিষেধ করত তাদেরকে বলতো, এই দরকার কি ভাই, এত ওয়াজের তো দরকার নাই, এত আদেশ উপদেশ দেওয়ার দরকার নাই, এদের তো আল্লাহ এমনি ধ্বংস করবো, কারণ এরা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, এত ওয়াজ নসিহতের দরকার নাই। তো সেই কথাটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে ধরেছিলেন। وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ, দ্বিতীয় নম্বর দল। এক নম্বর দল তো হলো মাছ শিকার করেছে আল্লাহর অবাধ্য হয়ে। 2 নম্বর দল যারা ভালো মানুষ তাদেরকে উদ্দেশ্য করে 2 নম্বর দল বলে, এরাও মাছ শিকার করেনি, কিন্তু তারা 2 নম্বর দল হয়েছে, ধ্বংসপ্রাপ্ত দল হয়েছে। দেখেন তারা বলে কি, লিমা তাঈদুনা কওমা আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম, যারা নিষেধ করেছে, মাছ ধরে নেয় এবং নিষেধ করেছে, তাদের কাছে গিয়ে এই ভালো মানুষগুলো বলতেছে যে লিমা তাঈদুনা কওমা, এমন সম্প্রদায়কে কেন ওয়াজ করো। তাঈজুনা ওয়াজা ইয়াইজু, ওয়াজাতান ওয়াজ করা, নসিহত করা,
যে কেন এমন জাতিকে তোমরা ওয়াজ করো, নসিহত করো? আল্লাহু মুহলিকুহুম, আল্লাহ তাদের জন্য চূড়ান্ত ফয়সালা নিয়েছেন, তাদেরকে ধ্বংস করবেন। আও মুআযিবুহুম, আল্লাহ চূড়ান্ত ফয়সালা নিয়েছেন, তাদেরকে শাস্তি দিবেন। এত শাস্তিপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত হবেই। আল্লাহর সাথে তারা অবাধ্য হয়েছে, এদেরকে তোমরা কেন ওয়াজ করো? এই জবাবে ভালো মানুষ যারা, খারাপ মানুষ যারা তাদেরকে নিষেধ করত, এই ভালো মানুষের উত্তরে বলল, ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাকুম তাত্তাকুন। দুই কারণে আমরা এই খারাপ মানুষদেরকে ওয়াজ করি, নসিহত করি, মানুষকে বাধা দেই। দুই কারণে। কয় কারণে বলেন? একটা হচ্ছে মা'যিরাতান, উযর পেশ, যেন আল্লাহর সামনে যেন উযর পেশ করতে পারি। আমরা যে ভালো ছিলাম, ভালো বুঝতাম, সঠিকটা বুঝতাম, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ও বান্দা তুমি নিজে একা নামাজ পড়েছো, আরেকজনকে নামাজের কথা বলো নাই, তখন আমি কি জবাব দিব? এই জবাব থেকে বাঁচার জন্য নিজেও নামাজ পড়তাম, আরেকজনকে নামাজের কথা বলতাম। আমি জাকাত দাওয়াত দেই এবং জাকাতকে বুঝি, আরেকজন জাকাত দেয় না, তাকে কখনো আমি তাকে কেন বলি? যেন আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ নিজেও আমি বুঝতে পেরেছি এবং মানুষকে জাকাতের দাওয়াত দিয়েছি। এভাবে শরীয়তের প্রত্যেকটা জিনিস নিজেও বুঝতে পেরেছি, আরেকজনকে আমি বোঝাবার চেষ্টা করেছি, যেন মা'যিরাতান ইলা রাব্বিকুম, তোমাদের রবের কাছে যেন আমরা একটা ওজর পেশ করতে পারি। আল্লাহ, এরা খারাপ কাজ করেছে, কিন্তু এদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু এরা বুঝে নাই। দুই নাম্বার হচ্ছে লাআল্লাহুম ইয়াত্তাকুন। দুই নাম্বার কারণ হচ্ছে আমাদের দাওয়াত, আমাদের কথা, আমাদের দ্বীনের কথা তারা শুনতে শুনতে, ওয়াজ নসিহত শুনতে শুনতে লাআল্লাহুম ইয়াত্তাকুন, হতে পারে আল্লাহকে ভয় করবে। এতবার বলা হয়, এতবার বলা হয়, তারপর আমরা শুনি না। হতে পারে 100 জনের ভিতরে 2 জন মানুষও ভালো হতে পারে। পারে কি পারে না বলেন? কারণ কোরআনের কথা হচ্ছে একটা জাদু, যার অন্তরটা গ্রহণ করার মতন একটা শক্তি রাখে, কোরআন সেখানে গিয়ে হিট করে, তখন বান্দা কোরআন মানতে বাধ্য হয়। এজন্য ওয়াজ নসিহত চালায় যেতে হবে। তো এই ভালো লোকেরা বললেন 2 কারণে তাদেরকে দাওয়াত দেই। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কাছে যেন একটা ওজর পেশ করতে পারি, আল্লাহ এরা খারাপ করছে, আমি বুঝতে পেরেছি এটা খারাপ, আমি সেটা করিনি এবং তাদেরকেও আমি বাঁচাবার চেষ্টা করেছি, তখন হয়তো আমার রব আমাকে মাফ করবেন। 2 নাম্বার হচ্ছে এরকম দাওয়াত দিতে থাকলে, কথা মানুষকে দিনের কথা শোনাতে থাকলে হতে পারে ইনশাআল্লাহ কিছু লোকও ফিরে আসবেন। লাআল্লাহুম ইয়াত্তাকুন, তাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকতে পারে, তারা আল্লাহকে ভয় করতে পারে, এই জন্য দাওয়াত দিই। তাহলে দল হইল কয়টা বলেন? বোঝেন না? কয়টা? 3টা দল হইল। এই 3টা দল জোরেও বলবেন, মুখস্থ করা দরকার। একটা হচ্ছে, কারণ আমাদের সমাজে একেবারেই সুন্দর মিল আছে, একেবারেই মিল আছে। একটা হচ্ছে একেবারেই অবাধ্য, খারাপ, নামাজ ধারে পাশেও নেই এই ব্যক্তি, এরকম লোক আছে না? না, রোজা, নামাজ, যাকাত মনে করেন প্রথম শ্রেণী, আল্লাহর অবাধ্য লোক, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। আরেক দল হচ্ছে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু যারা পড়ে না তাদেরকে কখন আমরা দাওয়াত দেই না, নামাজ পড়ার কথা বলিও না। সমাজে নাচ গান কত কিছু হয়, এটা তো একটা দৃশ্যমান আমল নামাজ, এটা কথা। আরেকটা হচ্ছে যে সমাজে নাচ গান হয়, যেটার দ্বারা আল্লাহ তাআলার গজব খুবই দ্রুত ত্বরান্বিত হয়। এগুলো আমি মসজিদ থেকে বের হয়ে পাশে দিয়ে হেঁটে যাচ্ছি, আর পাশে বক্সের আওয়াজে গান চলতেছে, আমি নিচের দিকে তাকায় হেঁটে হেঁটে নিজের বাসায় উঠে গেলাম, একটু তাদেরকে ডাকও দিলাম না, আমি তাদেরকে সেখান থেকে ফেরাবার চেষ্টাও করলাম না। যদি এটার কারণে কোনো গজব আসে তাহলে আপনার উপরও আসবে, কথা বলেন ঠিক না? 3 নাম্বার হচ্ছে কিছু লোক সমাজে এমন আছে, নামাজ নিজেও পড়ে, আরেকজনকে পড়া, সমাজে কোনো খারাপ কাজ দেখে নিজে সহ্য করতে পারে না, ডাক দেয়। এই 3 শ্রেণীর লোক আমাদের সমাজে আছে না নাই বলে? আছে। প্রিয় ভাইরা আমার, এই যে তাদের ধ্বংসের কথাটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। فَلَمَّا نَسُوا مَا ذُكِّرُوا بِهِ أَنجَيْنَا الَّذِينَ يَنْهَوْنَ عَنِ السُّوءِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন আমার নিদর্শনগুলোকে, আমার জিকিরকে যখন তারা ভুলে গেল, আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ, যারা খারাপ থেকে মানুষকে বারণ করেছিল তাদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। এখানে স্পষ্ট আল্লাহ তাআলা বললেন, যারা মানুষকে ইয়ানহাউনা আনিস সূ মানে খারাপ,
যারা মানুষকে খারাপ থেকে বারণ করেছে তাদের বাঁচিয়ে দিলাম। আর কি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম যারা আমি আল্লাহর ওয়াদাকে অমান্য করে, আইনকে অমান্য করে জালেম হয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি দিলাম তাদের পাপের কারণে। কঠিন শাস্তি দিয়ে যারা অবাধ্য হয়েছে এবং যারা চুপ ছিল, এই দুনো দলকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। তাহলে একটা দলকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, কারা? ইয়ানহাউনা আনিস সু, যারা মানুষকে খারাপ থেকে বাঁচিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা আমাদের অনেক ধ্বংস চোখে দেখি না, কিন্তু পারিবারিকভাবে, ভিতরগতভাবে, আমরা আমাদের সমাজগতভাবে, আমরা আমাদের রাষ্ট্রগতভাবে বিভিন্ন জায়গায় আমরা ধ্বংসের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি না। অন্যায়ের বিরুদ্ধে লড়াই না করার কারণে আমাদের আজকে এই ধ্বংসগুলো। কোনো মানুষ বলতে পারবে না সে তার ব্যক্তি থেকে নিয়ে, পারিবারিক থেকে নিয়ে, সামাজিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত 100 থেকে 100 শান্তিতে আছে। আছে কেউ আছে বলেন? নাই। এটাই তো একটা আযাব। আমাদের উপরে ওরকম আযাব আসে না। ওই আযাবের ভয়ঙ্কর কথাটা আল্লাহ তাআলাও কোরআনে হাকিমের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুনু কিরাদাতান খাসিন, যারা এই শনিবারে মাছ ধরতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাহ তাআলা আযাব দিয়েছি। অন্য কোরআনে অন্য আয়াতের ভিতরে ডাইরেক্ট বলেছেন কুনু কিরাদাতান খাসিন। এই যে আল্লাহ তাদেরকে ধরেছেন, এই ধরার ধরনটা কি, শাস্তিটা কি ছিল, কত মারাত্মক, কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলেন কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বললাম তোমরা হয়ে যাও লাঞ্ছিত বানর শুকর হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। একদম লাঞ্ছিত বানর শুকর হয়ে গেল। 70,000 মানুষ আল্লাহ তাআলার এই কুনু কিরাদাতান খাসিন বলার সাথে সাথে যারা অবাধ্য হয়েছিল তারা শকুন বানরে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা কাঠামোগতভাবে বানর না হলেও, শুকুর না হলেও, আমাদের আচার আচরণে গুনাহের মানুষকে বাধা না দেওয়ার কারণে, নিজেরা গুনাহ করার কারণে আমরাও ভিতরে একটা পশুত্ব কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এবং তাফসীরি কিতাবের ভিতরে লেখছে যে আল্লাহ রাব্বুল আলামিন এদের এই ঘটনাগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আমাদের শিক্ষার জন্য। তাফসীরের ভিতরে লেখছেন যে তারা একটা ফন্দি করেছিল, একটা কৌশল অবলম্বন করেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন শনিবারে মাছ ধরতে আমাদের নিষেধ করেছে। তো তারা কি করলো, কিছু কিছু জায়গায় কূপ তৈরি করেছে, আবার জাল দিয়ে এভাবে ব্যারিকেড দিয়ে, আমাদের দেশে বিভিন্ন জায়গা আছে পুরো একটা চরকে জাল দিয়ে ব্যারিকেড দেয়, যখন পানি চলে যায় তখন মাছগুলো থেকে যায়। ওরা এরকম করতো বিভিন্ন কৌশলে। তারা শনিবারে মাছকে আটকেই তো আপনার রবিবারে গিয়ে মাছ ধরতো, বলতো আমরা তো শনিবারে মাছ ধরিনি, আমরা রবিবারে ধরেছি। আল্লাহ তাআলার বিধানের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে, এই জন্য আল্লাহ তাআলা আরো রাগান্বিত হয়েছে। তা আমাদের সমাজে এই ঘটনার তাফসীরের ভিতরে লেখছে, 1 নম্বরে আমরা খারাপ যারা করে তাদেরকে অবশ্যই আমাদেরকে নিষেধ করতে হবে, বারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেগুলাকে হারাম বলেছেন এগুলাকে ঘুরায়া পেঁচায়া কোনোভাবে হালাল বানানোর সুযোগ না। সুদ, ঘুষ আজকে আমরা বিভিন্ন নামে খাই। সুদকে আমরা চার্জ মনে করি, আর ঘুষকে আমরা উপটোকন মনে করি। আমি কাজটা করে দিয়েছি জন্য আমাকে একটু ঘুষ দিল আর কি। না, আপনি তো সরকারের পক্ষ থেকে একটা টাকা পান, আপনি তো সরকারি চাকরি করেন, এখানে তো আপনি সরকারের কাছ থেকে টাকা পান, তাহলে আপনি কিসের হাদিয়া নেবেন, কিসের উপটোকন নেবেন? না, ওইটা হাদিয়া না, ওইটা হচ্ছে ওই যে মাছ ধরার ব্যাপারে সীমালঙ্ঘন করে শনিবারে আটকে রাখছে, রবিবারে খেয়েছে, আল্লাহর গজবে পতিত হয়েছে। আপনি সেই দলের একজন যে আপনি আল্লাহর হারামটাকে ঘুরে হালাল বানিয়ে খাওয়ার চেষ্টা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এগুলোর দ্বারা আল্লাহ তাআলার গজব বেশি। শান্তি না। এই জন্য সাবধান, কোনোভাবেই হারামের ধারে কাছে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এখান থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতেছেন যেন আমরা আমাদের জীবনকে আল্লাহর আদেশ দিয়ে সাজিয়ে নিই, নিষেধ থেকে দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا
ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরবর্তীদের জন্য আমি আল্লাহ তাআলা এই ঘটনার একটা एग्जांपल রাখলাম, উপদেশ হিসেবে রাখলাম, ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। বিশেষ করে যারা মুত্তাকি তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো তাদের জন্য উপদেশ হিসেবে রাখলাম। অর্থাৎ আল্লাহর বিধান থেকে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তারাই কেবলমাত্র উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহকে যারা ভয় করে না তারা কখনো আল্লাহর বিধিবিধান থেকে উপদেশ গ্রহণ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, মাউইযাতাল লিল মুত্তাকিন, মাউইযাতাল লিল মুত্তাকিন। এই যে মাছ ধরার ঘটনাটা, এটা মুত্তাকিনদের জন্য ওয়াজ, মুত্তাকিনদের জন্য উপদেশ, যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি মানে হচ্ছে যেই ব্যক্তি সকল কাজ করার আগে চিন্তা করে এখানে আমার আল্লাহ খুশি না বেজার। সংক্ষেপে একটা তাফসীর, প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করে এই কাজের ভিতরে আমার আল্লাহ খুশি না বেজার। যদি খুশি হয় তাহলে করব, যদি দেখি না এই কাজ করলে আমার আল্লাহ নারাজ হবেন তাহলে সেখান থেকে আমাকে ফিরে আসতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন যে মানে আপনার এই তাকওয়া কি জিনিস? তখন তিনি বললেন, কাঁটাযুক্ত এলাকা দিয়ে যখন আপনি যান তখন কি করেন? বলে, যখন আমি কাঁটাযুক্ত এলাকা দিয়ে যাই তখন আমি আমার শরীরের কাপড়গুলোকে এমনভাবে গুটিয়ে ধরি যেন কাঁটা আমার শরীরে বিদ্ধ না হতে পারে, আমার জামা কাপড় লাগতে না পারে। ঠিক তদ্রূপভাবে তিনি বললেন, তুমি যদি তাকওয়াবান হতে চাও, দুনিয়ার ময়লা গুনার ময়লা থেকে নিজেকে এমনভাবে গুটিয়ে নাও যেন কোনো গুনাহ তোমার গায়ে স্পর্শ করতে না পারে, তখন তুমি তাকওয়াবান হইবা। আর এমন তাকওয়াবানরাই আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করতে পারে, আল্লাহর নসিহত গ্রহণ করতে পারে। আর যারা আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করবে তাদের আল্লাহ মাফ করবেন, মুক্তি দিবেন, অপর দল ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সূরা আরাফের 163 নম্বর আয়াত এবং 64-65 নম্বর আয়াত আমাদের শিক্ষা দেয় যে আমরা আমাদের তাকওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা তাকওয়ার মাধ্যমে যদি মানার চেষ্টা না করি তাহলে কখনোই আমরা আল্লাহ তাআলার কাছে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো না। যদি নাজাত প্রাপ্ত দলের ভিতরে অন্তর্ভুক্ত আমাদের হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো তাকওয়ার আদলে আমাদের মানতে হবে। প্রিয় ভাইরা আমার, এখানে আরেকটি বিষয় হচ্ছে, আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ মাঝে মধ্যে আলেমদেরকে বলে, হুজুর আপনার এগুলো বলা দরকার না। বিশেষ করে আমাদেরকে অনেকে ভালোবাসে, হুজুর শুনে না আপনার কথা, আপনি বলা দয়, আমি বিপদে পড়ার দরকার নাকি? আছে না নাই? এতদিন বলছেন আমার মহব্বতে, আল্লাহর মহব্বতে আর এই কথাটা কেউ বলবেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বেজার হয়ে যায়। এবং তাফসীরের ভিতরে লেখছে যে অপরাধ করছে আর যে দেখা তাকে নিষেধ করেন এটা খারাপ জিনিস, সেই অপরাধীর চেয়ে মারাত্মক, সে অপরাধীর চেয়ে মারাত্মক। এই জন্য খুবই সাবধান। যদি হকের কথা হয়, সত্য কথা হয়, কোরআন হাদিস দেওয়া হয়, অবশ্যই বলবেন, অবশ্যই শুনবো, অবশ্যই মানার চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এটার ভিতরে হিদায়াত, এটার ভিতরে আমাদের কামিয়াবি, এটার ভিতরে আমাদের সফলতা। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন শুধু এই সত্যের বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, এবং তারা রহমতের সাথেই এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু মানুষ এটাকে রহমত হিসাবে নেন নাই। আর আমাদের নবীর ব্যাপারে স্পষ্ট আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো পয়গম্বর, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু রহমাতুল লিল আলামিনের দাওয়াত পেয়ে সেই মক্কার অবস্থাটা কি হয়েছিল? পুরো অশান্ত। মুহাম্মদ আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি করেছেন, নাউযুবিল্লাহ বলেন। কাফের মুশরিকদের জন্য শান্তির বাণী অশান্তি, কথা বলেন ঠিক কিনা? আর মুমিনের জন্য শান্তির বাণী আরো রহমত বয়ানে আল্লাহ তাআলার আনুগত্যের ভিতরে আরো অমর করে বান্দাকে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমত নিয়ে আসছেন, কত কষ্ট আর কত লড়াই, কত জীবনের বিনিময় আজ ইসলাম আমাদের কাছে স্পষ্ট হয়ে আসছে। প্রিয় ভাইয়ার আমার, সেই ইসলাম মানতে এখন আমরা ডানে বামে তাকাই, আল্লাহ কোরআনকে ফলো করি না, অথচ নিজে মুসলমান দাবি করি কিন্তু পরিপূর্ণ আমি ইসলাম মানি না। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, উঠায় মুসলিম তেরি তাকদীর কা সিতারা,
उठा है मुस्लिम तेरी तकदीर का सितारा, जो चाहे वही कर जो चाहे वही पा। এ বিশ্ব মুসলিম মুসলমানেরা, তোমার তাকদিরে কি আছে একটু কোরআন হাদিস মানিয়া একটু চেষ্টা করে তুমি তোমার তাকদিরটা খোলো। তুমি ঘরে বসে থাকলে তো আর রিজিক আসবে না। ঘরে বসে বসে মুসলমান দাবি করলো মুসলমান হতে পারবা না। একটু ইসলাম মানার চেষ্টা করো, একটু কোরআন মানার চেষ্টা করো, নবীর সুন্নাহ মানার চেষ্টা করো। দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তাকদিরে জান্নাত রেখেছেন, সেই জান্নাত তোমার ঘরের দুয়ারে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু চেষ্টা তো আমাদের করতে হবে। আপনি ঘরে বসে থাকলে তো আপনার খাবার আসবে না, কর্মে না গেলে তো খাবার আসবে না। আপনি ইসলামে যদি কদম না ফেলতে পারেন তো কখনো আপনি পরিপূর্ণ ইসলাম এবং মুসলমান নিজেকে দাবি করতেই পারেন না। এজন্য একটু নিজেদেরকে পরিবর্তন করতে হবে।